নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নোত্তরে মাহে রমাদান অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা প্রীতি। প্রশ্ন, সিয়ামের শাব্দিক অর্থ কি? সিয়ামের শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা। একজন ব্যক্তি তার পানাহার থেকে, কামাচার থেকে বিরত থাকবে। শুধু তাই নয়, বরং একজন ব্যক্তির উচিত হবে যে পাপের যত ধরনের কাজ আছে, অপরাধের যতগুলো কাজ আছে, যেমন মিথ্যা বলা, প্রতারণা করা, ধোঁকা দেওয়া, হিংসা করা, কাউকে ছলনা করা, এই ধরনের যতগুলো, সেটি ছোট গুনাহ হোক অথবা বড় গুনাহ হোক। বড় গুনাহ বলতে গেলে গুনাহে কাবিরা। গুনাহে কাবিরার মধ্যে মিথ্যা তো আছেই, তারপরে চুরি, ডাকাতি, ছিনতাই, এই যতগুলো আছে মানব জীবনের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো করতে গেলে একজন মানুষ অপরাধী সাব্যস্ত হয়, সেই অপরাধের কাজগুলো থেকেই কিন্তু তাকে বিরত থাকতে হবে। যদিও বলা হয়েছে আসিয়াম আল ইমসাকু আনিল আকলি ওয়া শুরবি ওয়াল জিমা। রোজা হচ্ছে একজন ব্যক্তি তার পানাহার থেকে বিরত থাকবে এবং তার স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকবে। আর সিয়াম এটি এমন একটি শব্দ, এটা সম থেকে এসছে। আর পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার ব্যক্তিবর্গ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো। সিয়াম শব্দের অর্থই হলো এমন একটি বিশেষ ইবাদত যাতে করে তাকে পাপাচার এবং কামাচার থেকে থাকতে হবে, তাকে পানাহার থেকেও তাকে বিরত থাকতে হবে। তাহলে আমরা বুঝলাম পানাহার, কামাচার এবং পাপাচার এগুলো থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা বা সিয়াম সাধনা। প্রশ্ন, রমজান মাসের রোজার হুকুম কি? রমজান মাসের রোজার হুকুম হচ্ছে যারা অসুস্থ রোগী হবেন অথবা প্রবাসী যাবেন। অসুস্থ রোগী বলতে গেলে এখানে যে মা বোনদের পিরিয়ড শুরু হয়, যদি রমজান মাসে তাদের পিরিয়ড চলে আসে, অথবা এমন ব্যক্তি যে ব্যক্তি সাধারণত এমন অসুস্থতা তার মধ্যে এসে গেছে যে তিনি এখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোজা রাখতে পারবেন না, তো রোজা রাখতে পারবেন না, এই ধরনের যদি কোনো নির্দেশনা তার উপরে থাকে, এটা তার শারীরিক অসুস্থতার কারণে বা মানসিক অসুস্থতার কারণে, শারীরিক এবং মানসিক যে ধরনের অসুস্থতা হোক, যদি এমনটা হয়, তাহলে সেখানে একজন ব্যক্তি রমজান মোবারকে ডাক্তারের চিকিৎসায় ওষুধ সেবন করবেন। দিনের বেলায় কোনো বাধা নেই, পরে যখন সুযোগ হবে, সুস্থ হয়ে উঠবেন, তখন তিনি পুরোটি বছরে কোনো একটি সময় তিনি সেটাকে আদায় করবেন। রোজা এটি ফরজ ইবাদত। রোজার মাসে রোজার হুকুম অর্থ হচ্ছে যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি রমজান মাস পেল, সে যেন রোজা রাখে। অর্থাৎ সুস্থ ব্যক্তি, সবল ব্যক্তি এবং সাবালক ব্যক্তি, তার উপরে রোজা রাখা ফরজ। নাবালকের উপরে রোজা রাখা ফরজ নয়, বরং এটা নফল। তাকে উদ্বুদ্ধ করতে হবে যাতে কোনো ক্রমে রোজার প্রতি তার অনীহা অথবা রোজা যে একটি বিশেষ ইবাদত, এই ব্যাপারে যেন সে অমনোযোগী না হয়। এটা মা বাবা সহ পরিবারের সকলের দায়িত্ব হচ্ছে ছোট বাচ্চাদেরকেও রোজামুখী করা এবং রোজার সিয়াম সাধনায় তাদেরকে অভ্যস্ত করা। যতটুকু পারুক, যদি সকাল থেকে দুপুর পর্যন্তও তারা এই সিয়াম সাধনায়, তার মানে পানাহার থেকে তারা বিরত থাকতে পারে, তাহলে একসময় ইনশাআল্লাহ দেখা যাবে যে পুরোটা দিন তাদের পক্ষে সম্ভব হবে। ঠিক অনুরূপভাবে রোজার মাসের যে হুকুমটা, এটা হচ্ছে কোনো মা যদি গর্ভবতী হন, তার গর্ভে বাচ্চা আছে এবং সেখানে এই গর্ভে বাচ্চা থাকা অবস্থায় তিনি যে রোজা পালন করেন, তাতে শারীরিক মারাত্মক ধরনের ঝুঁকি আছে অথবা গর্ভের সন্তান ক্ষতিগ্রস্ত হতে পারে, তাহলে এই ক্ষেত্রে তিনি রোজা রাখবেন না, পরবর্তীতে তিনি রোজা রাখবেন। এখানে রোজা ফরজ হওয়ার বিষয়টি হলো একজন সুস্থ সবল এবং পাশাপাশি সাবালক ব্যক্তির উপরে, পুরুষ অথবা নারী যেই হোক না কেন, তার উপরে রোজা এটি ফরজ। ফরজ ইবাদতটি যদি কোনো ব্যক্তি না করে, তাহলে তার গুনাহে কাবিরা হবে, তিনি খুব বড় ধরনের একটি অপরাধের শিকার হয়েছেন বা বড় ধরনের একটি অপরাধ তিনি করেছেন, এই বিষয়টি কিন্তু সাব্যস্ত হবে।